স্থানীয় সরকার নির্বাচন অথবা ছাত্র সংসদের যে নির্বাচন, কোনো নির্বাচনেই বিএনপি যেতে চাচ্ছে না জাতীয় নির্বাচনের আগে। এই দুইটা এটার পেছনে কারণটা কি আসলে? এই দুইটা নির্বাচনের প্রেক্ষাপট, ধরন এবং এর ইম্প্যাক্ট একদম সম্পূর্ণ আলাদা। ছাত্র নির্বাচনটা হওয়া দরকার, আমি মনে করি যে ছাত্র নির্বাচনটা যেটা বললেন যে শুরু হলে ছাত্রদের মধ্যে যে রাজনৈতিক চর্চাটা করা দরকার, যে সহনশীলতা দরকার, শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনার জন্য ছাত্রদের মধ্য থেকে অঙ্গীকার, তাদের মধ্য থেকে ছাত্র সংসদ গঠিত হলে কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস প্রোগ্রাম, ডিবেট, নানান রকমের কিছু আস্তে আস্তে বাড়তে থাকবে। সেই হিসেবে ছাত্র রাজনীতিটা যত তাড়াতাড়ি গুছিয়ে এনে নির্বাচনের দিকে যাওয়া যায় সেটা বেটার। সেই হিসেবে ছাত্র দল সহ অন্যান্য সংগঠন এদের মধ্যে আলোচনা হওয়া দরকার এবং কেন চায় না বা কেন দূরত্ব সেটা নিয়েও আলাপ আলোচনা করে একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে। বরং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যেটা আমি বলি সেটা হলো আমাদের একটা মাইন্ডসেট হয়ে আছে যে জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন হলো তারা আইন প্রণেতা হবে, তারা ওই যে কাবিখা খাবিখা সব কিছুতে নাক গলানোর কারণে কোন খাল ভরাট হবে আর কোন খাল কাটা হবে, কোনখানের ইট সরানো হবে আর কোন ইট এখানে ভরাট করা হবে, সব কিছুতেই এমপি সাহেবরা ইনভলভ হওয়ার কারণে আমাদের মাইন্ডসেট হয়ে আছে যে এমপিদের ওইখানে সব কিছু। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং সেই নির্বাচনের সত্যিকার প্রতিনিধিরা নির্বাচন হয়, তারাই উন্নয়নের গোড়া, চাবিকাঠি। আর এমপি যারা নির্বাচিত হবে, মেম্বার অফ পার্লামেন্টরা আইন প্রণয়ন করবে, নীতিমালা দেবে, রাষ্ট্র গঠন করবে। সুতরাং সেই বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন করার আগে যে সংস্কার হয়নি বলে আপনি জাতীয় নির্বাচন দিতে পারছেন না, সেই সংস্কারটা স্থানীয় সরকার নির্বাচনে আপনি তাহলে কি করেছেন সেটা উপস্থাপন করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন যে স্থানীয় সরকার নির্বাচনে এই সংস্কার হলো, সেটা আপনার একমত কিনা। এইসব বিষয়ে সেটেল হওয়ার পরে না নির্বাচনের প্রশ্ন আসবে আলোচনায়, সেইটা সরকারের সেই অবস্থাটা হবে সেটা কি খোলাসা করেছে। আপনি আমি জানি যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন বা এমপি সাহেবদের অধিকার কতটুকু, অনধিকার চর্চা যা করছেন সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনবেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী করবার জন্য কি করবেন, সেই নির্বাচনে টাকার ছড়াছড়ি, একটা ইউনিয়নের ইলেকশন করতে কোটি কোটি টাকা ব্যয়ের যে প্রশ্ন এসে যায় সেটাকে আপনি কিভাবে নিরসন করবেন, সেগুলো হয়েছে, সেটা করতে হবে। এক দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে আপনি এই সমঝোতা এবং জাতীয় নির্বাচন এবং সংস্কার বিষয়ে একমত হওয়ার আগে যদি আপনি ফিল্ডে একটা নির্বাচন নিয়ে যান, আপনি তো জানেন না ওই নির্বাচনকে কেন্দ্র করে এই ছাত্ররা এখন যেরকম মাঠে বিভিন্ন বিষয় নিয়ে অবস্থান করছে, ওই নির্বাচনে এই অবস্থানটা নিতে গেলে রাজনৈতিক শক্তি এবং ছাত্ররা ওই নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি দাঁড়িয়ে যাবে কিনা এবং অনৈক্য তৈরি হবে কিনা। এই যে ঐক্যের সংকটটি একটু আগেই আমরা যে আশঙ্কা প্রকাশ করলাম, আলোচনা করলাম, সেই অনৈক্য বা ঐক্যের সংকটকে আরও বাড়িয়ে তুলবে কিনা এই নির্বাচন, সেটাও তো আপনাকে ভাবতে হবে। আর একটা হচ্ছে গিয়ে যে এই যে স্থানীয় সরকার নির্বাচনটা একবার মার্কায় হওয়া, একবার মার্কা না হওয়া, যেইভাবে বিভিন্ন পলিসি করে আওয়ামী লীগ যে ধ্বংস করেছে সেখান থেকে আপনি উত্তরণ কিভাবে করাবেন, এই সব অনেক প্রশ্ন এখনো অমীমাংসিত। সেই অমীমাংসিত প্রশ্নগুলো রেখে আপনি জাতীয় নির্বাচনের মতো সবার নজরদারি যেখানে থাকবে সেটাই নির্বাচন করতে যে সরকার ভয় পাচ্ছে, সেই সংস্কার নিয়ে যারা এখন আশঙ্কা প্রকাশ করছে, সেই সরকার সারা দেশে স্থানীয় সরকারের মতো এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সেটি করার সক্ষমতা রাখে কিনা, সেই বিষয়টা তো আগে ক্লিয়ার করতে হবে। সেটা বিএনপি কেন, আমার মনে হয় সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বসে আলোচনা করে স্থানীয় সরকার পরিচালনা কিভাবে হবে, কি কি সংস্কার হবে, কিভাবে নির্বাচন হবে, সেগুলো আগে সমঝোতায় আসা দরকার। আর একটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ফাইন, মেনে নিয়েছি সবাই, কিন্তু কোন আইনে গঠিত হয়েছে? নির্বাচন কমিশন পুনর্গঠন এবং তার যে সংস্কার সেটিও তো এখনো হয়নি। আপনি এই নির্বাচন কমিশন পুনর্গঠন করবার জন্য, সংস্কার করবার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন এটা নিয়ে কাজ করছে, সেই অনুসারে সংস্কার হবে, সেই সংস্কারটা সমস্ত স্টেক হোল্ডার, রাজনৈতিক শক্তি তাদের মেনে নিতে হবে। সেই সংস্কারের বাইরে এই নির্বাচন কমিশন, তাদের যে স্টেট অ্যাপারেটাস, এই পুলিশ প্রশাসন, তাদের যে ভূমিকা কি হবে, তাদের অধীনে নির্বাচন এখনো নিরপেক্ষ এবং নিরাপদ হবে কিনা সেই নিশ্চয়তা কি এসেছে? এখনো কি আপনি মনে করেন যে এই পুলিশ, এই প্রশাসন, এই আমলা, এই নির্বাচন কমিশন তারা পরিচালনা করে এদের দিয়ে একটা স্থানীয় সরকারের মতো একটা মহাকর্মযজ্ঞ সেটাকে তুলে আনতে পারবে? এই আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং শুধু আপনি নির্বাচন দিয়ে দিলেন
আর মাঠে ছেড়ে দিলেন, তার আফটার ইফেক্ট কি এই আপনি সবগুলি অনৈক্য প্রসঙ্গ বাড়াবে তো নাকি করবে? না, জাতীয় আপনি- নির্বাচন প্রসঙ্গেও আসে। না, আপনার অনুমতি নিয়ে যে যদি তাই হয় যে আপনার নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচনের আইন সংস্কার, প্রশাসন সংস্কার, ভোটার তালিকা সংস্কার করার পরে নির্বাচন দেওয়া দরকার, তার আগে নয় যদি হয়, তাহলে তো সংস্কারের জন্য বিএনপির আরো সময় দেওয়া উচিত। না, কিন্তু বিএনপি এর- একদিকে বলছে যে যৌক্তিক সময় বলতে খুবই নিকটবর্তী সময়ের কথা বলছে, আবার একদিকে বলছে যে পুলিশ প্রশাসন ইত্যাদি সংস্কার না করে নির্বাচনে গেলে তো বিএনপির জন্য সেটা বুমেরাং হতে পারে। হ্যাঁ, তো তাহলে আমরা এখানে তো আসলে সরকার বা যারা সংস্কার চাইছি, যারা নির্বাচন চাইছি, যারা ঐক্য চাইছি, তারা আসলে তিনজনই তিনটা চাইছে। এ বিষয়ে মানে বিএনপি সহ সকলেই সংস্কার চায়, সকলেই ঐক্য চায়, সকলেই হচ্ছে নির্বাচন চায়, কিন্তু কেউ কোনো একটার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন আমার নিজের দিক থেকে আমি মনে করি জাতীয় ঐক্য না থাকলে নির্বাচন সংস্কার কোনোটা তো হবেই না, এবং সংস্কারবিহীন একটা নির্বাচনের পর যে ধরনের সরকার ক্ষমতাসীন হবে সেই সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। সেই সরকার তার কাজ পরিচালনা করতে পারবে না পুরোনা প্রশাসনের লোক নিয়ে, পুরোনা বাস্তবতা নিয়ে, পুরোনা মাঠে। ফলে মাঠ যদি পরিষ্কার না করেন, প্রশাসন পরিষ্কার না করেন, সংস্কার না করেন, ইলেকশন করে একটা সরকার গেল, সেটা কিন্তু ঝুঁকিপূর্ণ। হ্যাঁ। সেটা যেই জিতবে তার জন্য ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, তাকে ফেলে দেওয়া হতে পারে, দেশি বিদেশি সেই ষড়যন্ত্র প্রশ্নটা রয়ে গেছে। করা হয়ে গেছে। এবার আমি বলি, বিএনপির এই প্রশ্নের অবস্থানটাকে কেউ মিসরিড করছে, কেউ মিসলিড করছে। মানে বিএনপির যে এটা এমনও হতে পারে তাহলে যে বিএনপি হয়তো তাদের চাওয়াটা বোঝাতে পারছে না, অথবা তারা বুঝিয়েছে আপনি বুঝতে চাচ্ছেন না, এবং না বুঝে তাকে মিসরিড করে আপনি এই বিষয়টাকে মিসলিড করছেন সোসাইটিতে, সেটাও কেউ কেউ করতে পারে। আমি বলি বিএনপির চাওয়াটা কি, বা দেশবাসীর চাওয়া কি, বা আপনার আমার সকলের চাওয়া কি? বেসিক সংস্কারগুলি লাগবে, এবং সেই সংস্কারের ফোকাল পয়েন্টে হবে নির্বাচন। রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের নাম করে সংস্কারের কালক্ষেপণটা চাচ্ছে না বিএনপি। বিএনপি চাচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। আপনি কতদিনে করতে পারবেন বলেন, সেটা কি আপনার 2 বছরে পারবেন না 6 মাসে পারবেন? সরকার সেটি বলুক স্পষ্ট করে যে আমাদের নির্বাচন কমিশন সংস্কার করতে এতদিন লাগবে। পুলিশ, নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। পুলিশের মধ্যে এই ফ্যাসিবাদী পুলিশদেরকে নিউট্রাল করে নতুন নিয়োগ দিয়ে অথবা আগের পুরনো বঞ্চিতদের এনে এটা কি রিফর্ম করতে আপনার কতদিন লাগবে? আপনি বলেন যে এত দিনের মধ্যে এটা পারবো। এরপর আসেন প্রশাসন, আমলা, ডিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনে হয়ে ওঠে, ইউএনও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এইসব জায়গাগুলোয় আপনি কতদিনের মধ্যে সেই সংস্কারটা করতে পারবেন? অনন্তকাল ঝুলিয়ে রাখবেন? বিএনপি চাচ্ছে এটা করেন। নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা হলো বিচার বিভাগ। আপনি নানান ইস্যুতে রায় দিয়ে, মামলা দিয়ে, অযোগ্য ঘোষণা করে, অথবা আদালতের বারান্দায় ঘুরিয়ে, অথবা নির্বাচনী ট্রাইব্যুনালের ওই মামলার নামে ঘুরিয়ে তাকে নির্বাচনে অযোগ্য করবেন, এইসব নানান খেলা চলে। সেই জন্য বিচার বিভাগকে ওই পর্যায়টুকু আপনার সংস্কার করা। তাহলে এই বেসিক জায়গাটুকু করতে আপনার যে কমিশনগুলি হয়েছে, কমিশনগুলিকে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় আবার কিছুদিন বেড়েছে, তাও তো আগামী মাসের মধ্যে পাচ্ছে। সেই রিপোর্টগুলি আসুক, রিপোর্ট আসার পরে রাজনৈতিক শক্তিগুলির সঙ্গে তারা বসুক, কথা বলুক। বিএনপি তো বলেনি যে সংস্কার ছাড়া আপনি নির্বাচনে যান, বলছে সংস্কারটা নির্বাচন কেন্দ্রিক সংস্কার করেন আগে, বাকিগুলো শুরু করেন। আপনাদের শেষ করে যেতে হবে এমন তো কথা নাই। আপনারা শেষ করে গেলে সব কিছু তাইলে নির্বাচিত সরকার যে অঙ্গীকার করেছে, বিএনপি যে তার সমমনাদের নিয়ে 31 দফা লিখিত অঙ্গীকার করেছে, আপনি যে কমিশন গঠন হয়েছে বলেন তো, এর একটা কমিশনের নাম বলেন যেটা বিএনপির ওই বইয়ের বাইরে হয়েছে। তার মানে এটা বিএনপিরও চাওয়া। তো সরকারকে শুধু বলতে হবে যে আপনারা এটা চেয়েছেন, লিখিতভাবে অঙ্গীকার করেছেন, আপনারা বলছিলেন আপনারা ক্ষমতায় গেলে এই সংস্কারটা করবেন। এখন আপনারা বলেন ক্ষমতায় যান বা না যান, জনগণ রায় দিলে তো ক্ষমতায় যাবেন, তার আগে এর মধ্যে কতটুকু সংস্কার আমরা করবো আপনি সহযোগিতা করেন, সেই আলোচনাটা তো সরকারের তরফ থেকে আসতে হবে। সুতরাং বিএনপির যে চাওয়া, আমি এখানে কোনো সরকার এই নির্বাচন হওয়া না হওয়া তাড়াহুড়া এর মধ্যে কোনো সাংঘর্ষিক কিছু দেখি না। আপনি বলছেন স্থানীয় সরকার নির্বাচন এখনই দিতে হবে, বা এখনই সে আলোচনা তুলছেন। এই আলোচনা তোলার আগে আমি যে প্রশ্নগুলি করলাম, বা বিএনপি সহ অনেক দল যে প্রশ্নগুলি সামনে আছে, সুরাহা করেন, আলোচনা করতে অসুবিধা কি? আলোচনা হয়েছে, সরকার কোনো ডায়ালগ করেছে এইটা নিয়ে যে আসেন আপনারা স্থানীয় সরকার নির্বাচনেও কোন কোন সংস্কার হলে করবেন বা কবে করা যায়? করেনি তো।